হ্যালো গাইস, দেখুন এটা একটা ডিম সবে মুরগির থেকে বেরিয়ে এসছে। ডিমটা এখনো রক্ত মাখা রয়েছে। এই যে খোসাটাও এখনো পুরোপুরিভাবে হয়নি। এই যে পাতলা নরম সফট, এই ডিমটা দেখে তো আমি পুরো অবাক হয়ে গেলাম যে এটা কি আবার বাবা, এই ডিমটা এইরকম ধরনের হতে পারে। এই যে দুটো ডিম আমি এখন ভেঙে নিচ্ছি, ভেঙে ডিমের আমি অমলেটটা করব। আমার মেয়ে বললো যে মা একটু ডিমের অমলেট খাবো, তাই একদম কি বলবো, মুরগির ওখান থেকে বেরিয়েছে আর আমি নিয়ে চলে এসেছি। নিয়ে এসে তারপরে ডিমটাকে ভালো করে ই করলাম। আর এটা কি বুঝতে পারছো, এটা ভেতরে পেটের ভেতরে যে ডিমটা হয়, মুরগিটা কেটেছে বাট কাটার আগে ওই ডিমটা বেরিয়ে এসেছিল। তারপরে এই যে এখন হচ্ছে গিয়ে ডিমটা ভাজবো, একটু লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে মেয়েটা বলছে মা আমি পেঁয়াজ দিয়ে খাবো, তাই একটুখানি পেঁয়াজও দিয়েছি। এখন ফ্রাইং প্যানে দিলাম একটু তেল, সাদা তেল দিয়ে গরম হওয়ার পরে আমি এখন ডিমটা দিয়ে দেব ভালো করে। দিয়ে অনেকটাই ডিম, বড় বড় ডিমগুলো ছিল, খুব বেশ বড় বড়, দেখে যে কি ভালো লাগছিল যে এত বড় ডিম। তারপরে আমি ওই ডিমটাকে আস্তে আস্তে করে দিয়ে ভাজাটা করছিলাম, যাতে নাহলে ভেতরে হালকা আঁচ দিয়েই করছিলাম, নাহলে উপরে লেগে যেত, মানে ভেতরে পেছনে লেগে যেত আর উপরে থাকতে হলো কাঁচা। ওর জন্য হালকা আঁচ দিয়ে আমি ডিমটাকে করছিলাম। কি করব, একা একাই করছি, ভিডিওটা আমার ফোনটা ধরার মতন কেউ ছিল না, ওর জন্য আমি নিজেই করছি। তাই এই ডিমটা অমলেটটা হয়ে গেল। হওয়ার পরে এখন আমার মেয়েকে দিলাম, বললাম নাও ডবল ডিমের অমলেট খাও। এইরকম ডিম আমি আগে কখনো খাইনি, মানে ডিম খেয়েছি এইরকমটা কখনো খাইনি।